যুবশ্রী প্রকল্পের পরবর্তী কিস্তি যে টাকাটা আছে সেই টাকাটা কবে দেবে সবারই আশা করি জানা হয়ে গেছে, কিন্তু সমস্যা হচ্ছে যুবশ্রী প্রকল্পে যে টাকাটা আছে সে টাকাটা কি সবাই পাবে কি পাবে না। যাদেরকে SMS দিয়েছিল তারা কি করবে, যারা SMS এসেছে এবং ভেরিফিকেশন করেছে তারা কি আদৌ টাকা পাবে, আর যাদের SMS এসেছিল কিন্তু তারা ভেরিফিকেশন যারা করেন তাদের কি হবে, তারা কি আর টাকা পাবে না। অনেকেই আছে যারা ভেরিফিকেশনের জন্য SMS এসেছিল কিন্তু ভেরিফিকেশন করেনি, তারা কি আর টাকা পাবে, বা যারা যারা ভেরিফিকেশন করে নিয়েছে তাদের মধ্যে কারা টাকা পাবে। এরকমই অনেক কথা কিন্তু উঠে আসছে কমেন্ট বক্সেও, এবং সবথেকে বড় কোশ্চেন হয়ে যাচ্ছে যে টাকাটা কবে দেবে। এই টাকা কবে দেবে এই ব্যাপারে অবশ্যই আমি একটা আলাদা ভিডিও তৈরি করেছিলাম, এবারে তার লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে অবশ্যই আপনি জেনে নিতে পারবেন যে টাকা কবে দেবে, ক মাসে দেবে, সমস্ত ইনফরমেশান কিন্তু সেই ভিডিওতে দেওয়া আছে। তবু এই ভিডিও শেষে আমি আবার বলে দেবো যে কোন ডেটে টাকা ঢোকার সম্ভাবনা আছে, কোন তারিখে যে টাকাটা সে টাকাটা দেবে এবং কত টাকা দেবে। মূল কথা হচ্ছে আজকে ভিডিওটা করার যারা যারা ভেরিফিকেশনটা করে নিয়েছেন তাদের মধ্যে কারা টাকা পাবে। যদি একই ফ্যামিলিতে 2 জন 3 জন ছিল এবং 2 জন 3 জন ভেরিফিকেশান করেছে সেক্ষেত্রে কী হবে, অনেকেই SMS এসেছে কিন্তু SMS আসা সত্ত্বেও সেই SMS-এ কোনো রকম রিপ্লাই দেয়নি, কোনো রকম অফিসে যায়নি, ভেরিফিকেশান করেনি, তাকে তাহলে টাকা পাবে। বা আপনার যদি SMS আসেনি, আপনি কোনো রকম বুঝতেও পারছেন না, সেক্ষেত্রে আপনার কী হবে, আপনি কোন প্রসেসটা ফলো করলে পরে বা বুঝতে পারবেন যে আপনার টাকাটা ঢুকবে কি না। চেষ্টা করব এই ভিডিওতে ছোট্ট একটা ভিডিও মারফতে আমাদের এই ছোট্ট চ্যানেল থেকে চেষ্টা করব সেই ইনফরমেশান দেওয়ার। তো যুবশ্রী কী বা যুবশ্রীর ফর্ম ফিল আপটা কীভাবে করতে হয় যদি আপনার জানা না থাকে তার জন্য ভিডিও তৈরি করা আছে, এবারে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে অবশ্যই আপনি জেনে নিতে পারবেন যে যুবশ্রী প্রকল্প কী, এখানে ফেসিলিটি পেতে গেলে কী কী করতে হবে না করতে হবে। হ্যাঁ, আর যদি আলাদা করে ভিডিও তৈরি করে দেওয়ার জন্য বলেন তো অবশ্যই কমেন্ট বক্সে করবেন যে ভিডিও চাই কি না, যদি চাই তাহলে ইয়েস লিখে দেবেন, তাহলে তার ব্যাপারে আলাদা করে একটা ভিডিও তৈরি করে দেবো। তো আপনারা সবারই জানা আছে যে যুবশ্রী প্রকল্পের মাধ্যমে 1500 টাকা দেয়, প্রায় 4 থেকে 5 মাস হয়ে গেল এখনও অবধি কোনো রকমই টাকা দেয়নি। এছাড়াও NX-3 যে ফর্ম ফিল আপ সেই NX-3 ফর্ম ফিল আপটা কিন্তু শুরু হয়নি। এবার মূল কথা হচ্ছে কারা টাকা পাবে এবং কারা টাকা পাবে না। দেখুন, যাদেরকে যাদেরকে SMS দিয়েছে এবং যারা যারা ভেরিফিকেশন করেছে, ভেরিফিকেশন করা যারা যারা করেছে, মানে ভেরিফিকেশনটা বিশেষ করে কাদের জন্য হয়েছে, যাদের গার্জেনের নাম একই ছিল এবং বাবার নাম বা গার্জেন নাম যেটা ফর্ম ফিল আপ করার সময় দিয়েছিলেন একই নাম ছিল, তাদেরকে কিন্তু বিশেষ করে SMS পাঠিয়েছিল এবং তারা কিন্তু ভেরিফিকেশন করে নিয়েছে। ধরুন আপনার ফ্যামিলিতে 2 জন মেম্বার আছেন, 2 জনের মধ্যে 2 জনের SMS এসেছিলো, 2 জনই বেনিফিট পাচ্ছিলেন, তার মধ্যে একজন ভেরিফিকেশন করেছেন বা আরেকজন ভেরিফিকেশন করেননি, সেটাও হতে পারে। কিংবা হতে পারে কি আপনার 2 জন ভেরিফিকেশনের জন্য গিয়েছিলেন, একজনের 2 জনে ভেরিফিকেশন করেছেন, বলেছেন যে একজনের চালু থাকবে আর একজনের বন্ধ থাকবে। তো সেক্ষেত্রে সেরকম যদি হয়ে থাকে 2 জন গিয়েছিলেন এবং একজন ভেরিফিকেশন করে বন্ধ করিয়েছেন, সেক্ষেত্রে যে বন্ধ করেছেন তার আর টাকা ঢুকবে না, যে বন্ধ করাননি তার কিন্তু টাকা ঢুকবে। আর যারা যারা ভেরিফিকেশন করেননি তাদের আর টাকা ঢোকার কোনো সম্ভাবনা নেই। এবার কিন্তু খুবই চান্স কম যে টাকা ঢুকবে কি না ঢুকবে। তবু একটা আমি ছোটো একটা প্রসেস বলে দিচ্ছি যে টাকাটা আপনার ঢুকতে পারে কি না পারে সেটা কিন্তু আপনি চেক করে নিতে পারেন। তো সেটা চেক করার জন্য আপনাকে কী করতে হবে, প্রথমেই এমপ্লয় ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন। এছাড়াও এই নিয়ে একটা ভিডিও তৈরি করা আছে, তারও লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেবো, সেখান থেকেও বা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও আপনি চেক করে নিতে পারেন। তো প্রথমেই আপনি যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এমপ্লয় ব্যাংকের সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, তার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখানে চলে আসার পর একটি অপশন পেয়ে যাবেন, আপনি ট্র্যাক স্ট্যাটাস এনরোলমেন্ট বলে সেই অপশানে আপনি ক্লিক করবেন। সেখানে আপনার যে ইবি নাম্বারটি আছে সেই ইবি নাম্বারটা দিয়ে দেবেন এবং ক্যাপচারটি বসিয়ে দেবেন। সাবমিট যে অপশান আছে সেখানে আপনি ক্লিক করবেন, দেখবেন নিচে কি লেখা হচ্ছে, এখন যদি ওখানে লেখা থাকে ইউ আর আন্ডার দ্য যুবশ্রী ইন লাইফ কেস ইউর NX-3 হ্যাজ বিন সাবমিটেড, তাহলে আপনার পরবর্তী কিস্তি যে টাকাটা আছে এই যে এই মাসে আর কয়েকদিনের মধ্যে দেবে সেই টাকাটি আপনার অবশ্যই ঢুকবে। আর যদি এখানে অন্য কোনো কিছু লেখা থাকে বা সাসপেন্ডেড বা আদার্স কোনো কিছু যদি লেখা থাকে সেক্ষেত্রে আপনার টাকাটা নাও ঢুকতে পারে। তো যারা যারা ভেরিফিকেশন করেছেন একবার স্ট্যাটাসটা চেক করে নেবেন অবশ্যই যে স্ট্যাটাসটা আপনার কী রয়েছে। যারা যারা SMS এখনও পাননি তাদেরকেও একটা অনুরোধ করবো আপনার স্ট্যাটাসটা একবার চেক করে নিন, দেখে নিন যে কী দেখাচ্ছে। যদি এই ব্যাপারে কোনো রকম কোশ্চেন থেকে থাকে তো অবশ্যই একটু কমেন্ট করবেন, সেই ব্যাপারে আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, এই ছোটো একটা ইনফরমেশান আপনার সাথে শেয়ার করা ছিল। তো এই ইনফরমেশানে যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমাদের এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন।